আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের নতুন ভিডিওতে হলো এক অন্যরকম অভিজ্ঞতা। আজকে সেই কসার নদীর পাড়ে একটি গুরুত্বপূর্ণ কাজে, আশা করি সাথেই থাকবেন। নদীর পাড়ে যাইয়া দেখা হচ্ছে। কী কারণে আসা আসলে অবশ্য বুঝতে পারছেন। আজকে আসলে নদীর পাড়ে আসছি এই কারণে, এই যে আমার বন্ধুর ক্ষেতে আজকে চারা লাগাইবো, সেই কারণে নদীর পাড়ে আসা। যে আমার বন্ধু কাজে খুব ব্যস্ত আছে। এখন এই যে চারাগুলো আনছি, এই চারাগুলো এই যে এইদিকে লাগাইবো। কয়েকদিন আগে ওরা এটি মেশিন দিয়ে ইচ্ছে অনেক মাছ পাইছে। ওই সময় এটির ভিতরে অনেক মাছ পড়ে বা মাছ নামে অনেক। অনেক মানুষের আরো ক্ষেত করছে, অনেক মানুষ এইদিকে করছে। তারপরে এই যে আমার পূর্বের ব্লগটা যে দেখেছেন অবশ্যই জানেন, আমি এদিকে ভিডিও করছি। এই যে ওইদিকে গেছিলাম, ঠিক আছে, এই যে এদিক দিয়ে দেখাইছিলাম। তারপরে এই যে এই বেরি দিয়ে গেছিলাম। আমি জানতাম না ওই সময় যে এই ক্ষেতটা আমার বন্ধুর, কিন্তু আজকে আমারে বলছে বিকালবেলা যে চল এক জায়গায় যাই। আমি বলছি কি কারণে, বলছে যে আমার এরকম ক্ষেত আছে, খেতে চারা লাগাম। আমি কিছু চল, পরে আইলাম, আয়া দেখতেছি এই ক্ষেত সম্পূর্ণ ওর। গ্রামের আসলে মজার বিষয়গুলোই আসলে এই জিনিসগুলোই খুব মজার। এই যে নিজে চাষবাস করে নিজে ফরমালিন মুক্ত সবজি নিজে করে খাওয়া, এটির মজা অন্যরকম। ঠিক আছে, এটির মজা অন্যরকম। যারা করে, যারা কইরা খায়, এটির মজা অন্যরকম। অন্য কারো বুঝবে না এটির মজা। খেতে পেরা দিতেছে জানো, এদিক দিয়ে মানুষ না আইতে পারে। আরে এই যে একটা ছোট একটা জিনিস, এই জিনিসটার কারণ হচ্ছে পানি এই পাশ থেকে এই পাশে আসে, আবার এই পাশ থেকে এই পাশে যায়। মাঝখান দিয়ে ছোট একটা এমন ভাবে বেড়া দিতেছে যেন মানুষ বা ছাগল গরু ক্ষেতের ভিতরে যেন কিছু না আসে। তাই এই যে কলই, এই যে কলই, ওই ভিডিওতে দেখাইছিলাম কলই। এই যে সেই কলই, কত কলই, পুরা কলই ভরা, পুরা কলাই। জানি না কাগো দিকে কি কন, আমাকে দিকে কোলা কই আমরা। কেউ কয় বিল, কেউ কোলা। এটা দেওয়া মনে হয় কমপ্লিট। বন্ধু এটা দেওয়া কমপ্লিট, আরো কাজ বাকি আছে। দেখতে থাকেন সবাই। যে খাইতে হইলে কত কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কোনো কিছুই না। এই যে মাটিটা আগলা করতে হবে আগে, কুদলাইয়া আগলা করার পরে তারপরে চারাটা রইবে। দেখতে থাকেন সবাই। আগলা করছে কুদলাইয়া, ওইটা এবার মুগুর দিয়া পিটাইতেছে। পিটানোর কারণ কি আমি আসলে জানি না, দেখতে থাকি দেখি কি করে। পিটানোর কারণ কি আমি নিজেও জানি না। শার্ট খুলে রাখছে কষ্টে। আর অগো প্যাট এরকম কাজ করতে করতে এরকম হয়ে গেছে। দেখছেন কত সুন্দর সিক্স প্যাক। ওদের জিম করা লাগে না, ওদের কাজ করতে করতে এমন হয়ে গেছে। আপনারা আছেন জিম করেন, জিম করে যা না হবো কাজ করলে অতি ভালো হবো। দেখছেন একবারে পিওর সিক্স। ফার্স্ট দিতে আছে এখন ওই জায়গায়, ওই যে গোবরের
গরুর গোবর। ফাঁসটাই যে এতক্ষণ ধরে যে পিডাইলো না, পিডানের ভিতরে ফাঁস দিছে, ফাঁস দিয়ে আবার ওই জিনিসটা কি করবে, কুদলাই কি একটা খালের মতো করবে, মানে একটা গ্যাপ করব মাঝখান দিয়া, ওই গ্যাপের ভিতরে ওই ইয়াটা মনে হয় দিব, ফাঁসটা দিব গ্যাপের ভিতরে। ফাঁস আর মাটি দুইটা এক লাগে মিশ্রণ করে দিতেছে, একবারে এক লগে মিলাই দিতেছে। একটা মজার জিনিস কি আসলে, ওরা দুই আর যে ওরা দুই বন্ধু এই ক্ষেতটা করছে, ঠিক আছে। ওরা দুইজনই কিন্তু লেখাপড়া করে, দুইজন কলেজে পড়ে, পড়ালেখার পাশাপাশি এই কাজটা করছে, খুব ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ, আর সচরাচর পোলাপান এইসব কাজ করে না, সবাই মোবাইলের প্রতি আসক্ত থাকে, কিন্তু জিনিসটা খুব ভিন্ন, ভাবতে খুব অবাক লাগে। আসলে এই যুগের পোলাপান এখনো যে এত সুন্দর ঐতিহ্য ধরে রাখবে আসলে ভাবা যায় না। এই যে এদিকে আরো ক্ষেত করছে, এই যে এদিকে সম্ভবত আরো অনেক কিছু লাগাইবে, আডি উটি অনেক কিছু আনছি শুনছি, ওর কাছে লাগাইবে। এডি বন্ধুটা আসলে অনেক কাপ আগিয়ে গেছে, এই যে দেখেন এদিকে সম্ভবত ওই যে পুইসারা মনে হয় লাগাইবে এদিকে। আমি বন্ধুর কাছে জিজ্ঞেস করলে ক্লিয়ার। বন্ধু, এদিকে যে তুমি যে আইয়া যে কাজটা করলা না, এদিকে কি লাগাবা? হ্যাঁ, ওই জায়গায় কি লাগাবা? ওই জায়গায় পুইচরা লাগাবো। এই যে পুইসারা যে এডি আনছো এডি ওই জায়গায় লাগাবা নাকি? হ্যাঁ, ওই যে পুইচরা আছে ওই যে লাগাবো। ও আচ্ছা আচ্ছা, কাজ করো, আমরা দেখতে থাকি। আসলে জৈব সার, আমরা গ্রাম বাংলায় বলি গোবরের সার। আসলে সার যে কিনা মানুষ দেয়, কিনা সারের চিনতে এটা শত গুণে ভালো। এটা আমরা দেখছি ছোটবেলা অবস্থায় দেখি মুরব্বীরা এগুলো নিয়ে দেয়, গাছের গোড়ায় দিয়া গাছ লাগাইলে গাছ অনেক ভালো হয়। এই যে বন্ধু সারটা নিছে, এখন সারটা এই যে মাটিটা যে করছে, গুঁড়া করছে, এই যে গুঁড়ার ভিতরে দিব সুন্দর করে, দিয়ে আবার এই মাটিটা মিশ্রণ করে তারপর গাছটা রোপণ করবে। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি সারগুলা দিছে, দেখতেও সুন্দর লাগে। এই যে গাছ যে আগে রোপণ করা ছিল, এই গাছের ভিতরে বন্ধু পানি দিতেছে অনেক সুন্দর করে। এই আলু গাছেই পানি দিতেছে, তারপর ওই যে আরেকজনে ফাঁস দিতেছে, আরেকজনে পানি দিতেছে। গাছ লাগাই না এটা মুখ দিয়ে বলা যায়, কিন্তু লাগাইতে গেলে যে কত কিছু করতে হয় তা একমাত্র যারা লাগায় তারাই বোঝে। এই যে ফাঁস দিল, তারপরে মাটিটা আলগা করলো, তারপরে আবার মিশ্রণ করতে আছে, আরো কত কি করার বাকি আছে একমাত্র ওরাই জানে। দেখতে থাকি আমরা, দেখি কেমনে গাছটা লাগায়। শেষ পর্যায়ে আর বন্ধুর ওদিকের কাম প্রায় শেষের দিকে, চারা মনে হয় এখনই লাগাইবো, ঠিক আছে। ওর কাম শেষ পর্যায়ে কইতে গেলে আর অল্প কয়েকটা আছে বাকি, আর ওরও পানি দেওয়া শেষ, এদিকে পানি দিতে আছে বলতে আইজানও দিয়ে দিছে। আর আমাদের কাজও প্রায় শেষ পর্যায়ে, অনেক চারাই লাগানো কমপ্লিট, আরও কিছু আছে বাকি লাগানোর। আমরা লাগাইয়া বাড়ির দিকে রওনা করব, সন্ধ্যা হয়ে গেছে, আজান টাজান শেষের দিকে। আসলে নদীর পার তো, তার জন্য আর কি জিনিসটা ভালো বোঝা যায় না। হ্যাঁ, ফর্সা দেখায়। আসলে মাগরিব আজান মাত্র দিল, মাগরিব আজান শেষ। আর এই যে কোলা বলেন বা বিল বলেন, এই যে বিলের একবার ওপার আমাদের বাড়ি, যে এখান থেকে ঘুরে যাওয়া লাগে। আমার আগের ব্লগ যারা দেখছেন তারা অবশ্য মোটামুটি একটা ধারণা পাইছেন, ঠিক আছে। এদিকে ওর রোয়া কমপ্লিট, আর এদিকে ও রোয়া শুরু করছে, ওর 2-3টা হইয়াও গেছে রোয়া, এই যে হইতাছে। ওর আরো এইদিকে এটি বাকি আছে, ও ফার্স্ট আছে, হয়ে যাব তাড়াতাড়ি। হাত পাও ধুইয়া ফ্রেশ হইয়া তারপর আমরা বাড়ির দিকে যাব। আর যে গাছ লাগাইছি আমরা মাত্র, এই গাছে পানি দিতেছে।
এই যে গাছ লাগাইছি এই গাছে পানি দিতেছে আবার। আজকের মতো আমাদের কাজ শেষ। আর এই যে কান্দি বলেন বা হাইল বলেন, এতে কালকে আডি রোপণ করা হবে। আর এদিকে গাছ লাগানো পুরো কমপ্লিট। আর এই যে খালি যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় আডি বীজ চারা এটি লাগানো হবে। তো সবাই সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।